এখানে কারোর ব্যক্তিগতভাবে মতামত দেওয়ার কোনো প্রয়োজনও নেই এবং এগুলা নিয়ে কোনো দল বা ব্যক্তির সেখানে আইন হাতে তুলে কোনো ভূমিকা নেওয়ারও কোনো সুযোগ নেই। এটা আমাদের দেশের একটা আইন। 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর এ দেশের, এটা সবাই জানেন, 1 কোটির বেশি তৎকালীন পুরো পাকিস্তান তথা পরবর্তী বাংলাদেশ হয়েছে সে দেশের যারা এই পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রাণ রক্ষার জন্য আমাদের দেশে আশ্রয় নিয়েছিলেন এবং মানবিক কারণে ভারত সরকার এই সীমান্ত লাগোয়া সমস্ত রাজ্যগুলোতে, ত্রিপুরা, আসাম, মেঘালয়া এবং পশ্চিমবাংলা, সেখানে আশ্রয় নিয়েছিলেন। তারপর যখন যুদ্ধ শেষ হয়, নতুন বাংলাদেশের জন্ম হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী দুজনেই প্রয়াত এখন, শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মধ্যে চুক্তি হয় যে 71 ইংরাজির 31 মার্চের না 1 মার্চ জানি, ঠিক আমার এই মুহূর্তে তারিখটা একটু কনফিউজড আমি হচ্ছি। এনিওয়ে, মার্চের সেই তারিখের আগে যারা এসছেন তারা বাংলাদেশে, যদি ইন্ডিয়া থেকে কেউ গিয়ে থাকেন তারা বাংলাদেশে থাকতে পারবেন, আর ভারতবর্ষে যদি কেউ এসে থাকেন তারা ভারতের নাগরিক হিসেবে চিহ্নিত হবেন। কিন্তু তারপরে কাট অফ ডেটের পরে যারা আসছেন তারা ইলিগাল, বেআইনি হিসেবে চিহ্নিত হবেন। তাদেরকে দুদেশের আইন অনুযায়ী, ভারতে ভারতের আইন, বাংলাদেশে বাংলাদেশের আইন, সে আইন অনুযায়ী তাদেরকে চিহ্নিত করে স্বদেশে প্রেরণ করা হবে। অর্থাৎ ভারতের লোক যদি বাংলাদেশে থেকে থাকে, বাংলাদেশ সরকার ভারতে তারা পুশব্যাক করবেন, আর ভারতবর্ষের সরকার যদি সেরকম বেআইনি লোক চিহ্নিত করে থাকে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করবেন। এটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর, অর্থাৎ একটা সুনির্দিষ্ট নিয়ম। সেভাবেই যে প্রকৃত বেআইনি নাগরিক সব কিছু চিহ্নিত করে তারা স্বদেশে পাঠিয়ে দেবেন। এই আইনের বদল হয়নি, দুদেশের স্বীকৃত আইন, এবং দুদেশের পার্লামেন্টেও এই আইনটা পরবর্তী সময়েতে, এই চুক্তিটা এটা এন্ডোর্সড হয়েছে, পার্লামেন্টও এটাকে সিলমোহর দিয়েছে। তো স্বাভাবিক সে আইনটা বলবৎ। তো সাম্প্রতিককালে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় তিনি ঘোষণা করেছেন, ওই চুক্তির পর যারা এদেশে বাংলাদেশে এসছেন তাদেরকে চিহ্নিত করে পুশব্যাক করতে হবে, এবং সে মোতাবেক এই পেহেলগামের ঘটনার পর কিছু অ্যাকশনও শুরু হয়েছে। কিন্তু অ্যাকশনটা কীরকম? গুজরাট বা আরও অন্য কিছু রাজ্যে, আসামেও শুধুমাত্র বাংলা ভাষাভাষী এবং তার মধ্যে মুসলিম সম্প্রদায়ের, মুসলিম ধর্মাবলম্বী, এদেরকে চিহ্নিত করে এরকম কিছু লোককে পুশব্যাক করা হয়েছে। ত্রিপুরা সীমান্ত দিয়েও গুজরাট থেকে সরাসরি বিশেষ বিমানে, আমার কাছে তথ্য 3টা বিমানে প্রায় 400 জন এরকম নারী, শিশু, কিশোর কিশোরী এদেরকে আনা হয়েছে। এবং শুরুতে
কিছু তাদের মধ্য থেকে এই করবুক, তারপর খাগড়াছড়ি সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয়েছে। পরবর্তী সময়েতে অন্য সীমান্ত দিয়ে ওইটা হয়েছে, যে এখন অবধি যাদেরকে এই গুজরাট থেকে আনা হয়েছে সবাইকে নাকি করা যায়নি। এটাই হলো আমার কাছে খবর, লেটেস্ট যা আমি জানি। প্রকৃত তথ্য স্বাভাবিকভাবে এটা সরকারি তথ্য না, নানা সোর্স থেকে জানা, একটু বেশিও হতে পারে, কমও হতে পারে। তো এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর তাহলে এটা কার্যকরী করার দায়িত্ব কার? ত্রিপুরা সরকারের, প্রশাসনের। ত্রিপুরা হোক, আসাম হোক, পশ্চিমবাংলা হোক, এই সরকারগুলো। কিন্তু আমাদের নজরে যা আসছে, সেখানে আমি আগেই তো বললাম যে শুধুমাত্র চিহ্নিত করা হয়েছে মুসলমান ধর্মাবলম্বী তাদেরকে। তো অনুপ্রবেশকারী হিসাবে আমরা এই সাম্প্রতিককালে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তে আমরা দেখছি প্রায় প্রতিদিন, প্রতি সপ্তাহে আগরতলা এয়ারপোর্টে, আগরতলা রেলওয়ে স্টেশনে, ওই ইয়েতে এই কি বলে এই ইন্দ্রনগর আইএসবিটিতে, আপনার বিধানসভা নাগেরজলাতে, শ্রীনগরে তো হ্যাঁ।